ভয় পাওয়ার কোনো কারণ নেই। চমকালে ধমকালে আমাকে খবর দেবেন, একদম সাথে সাথে তার জায়গায় পৌঁছে দেওয়া হবে। আমরা আইনকে হাতে নেব না, আইন দিয়ে আমরা তাদের সাহায্য করে দেবো। এখন সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাচ্ছেন দুনিয়ার লোকে ভিডিও করছে। আমি জাস্ট ভিডিওটা ছেড়েছি 2 থেকে 3 মিনিট হয়েছে, তার মধ্যে আমাদের মেম্বার সঞ্জীব সরকার এসে মানে আমাকে 4 তারিখে উনি দেখে নেবেন। সরকার আসলে উনি আমাকে দেখে নেবেন, আমি জানি না উনি কি দেখবেন আমার। আমি তখনই কিন্তু ওনাকে বলেছিলাম আমি গাড়ি নেই, গাড়ি স্টার্ট দিয়ে আমাকে বলেছে দাঁড়াইনি। আমি এইখানে এসে অনেক চিল্লিয়েছি, আমি বলেছিলাম যে হ্যাঁ 4 তারিখে আসে বলে উনি দেখে নাই, কিন্তু উনি আমাকে দেখতে আসার ক্ষমতা নেই, উনি দেখবেন। আর আমি এটাই বলতে চাই, যখন বিজেপি সরকার আসেনি আমার হাজব্যান্ড এরপরে অনেক কিছু কিছু লোক আছে তারা প্রচুর কথা শুনেছে, প্রচুর বকাবকি শুনেছে, যাদের কাছে অনেক হুমকি দেওয়া হয়েছে, তখন কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। এখন কিছু কিছু লোকেরা যারা অলরেডি তৃণমূলের লোক ছিল ভোটের দিনে হুমকি দিয়েছে, তারা কিন্তু এখন বিজেপির হয়ে কথা বলছে। আমি সেখানে বলতে চাই না যে কে আসবে কি আসবে না, সেটা আমার কোনো ব্যাপার নেই, কিন্তু যারা এতদিন ধরে বকা শুনেছে আপনি তাদেরকে অন্তত পক্ষে একটু দেখে নেবেন। শুনুন, বিজেপি পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মানে জনগণের পার্টি। এখানে কোনো নেতা নাই। আপনারা 50 বছর যে রাজনীতি দেখেছেন, নেতা থাকে ও থাকে তে থাকে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেতাদের কোনো দাম নেই। বিজেপি শাসিত রাজ্যে নেতাদের কোনো দাম নেই, তাদের একটা সমাজ সেবার দায়িত্ব দেওয়া হয়। আজকে যে গুন্ডামি করবে, বেআইনি কাজ করবে, বিজেপি না আছে, টিএমসি হলো বিজেপি না, সিপিএম হলো বিজেপি না, বিজেপি পার্টির একটা নীতি আদর্শ নিয়ে চলে, বুঝতে পারছেন? তাই আপনি কিছু মনে করলেন যে ও গুন্ডামি করছে, ও নেতাগিরি করছে, বা ও অমুকের কাছে পয়সা খেয়ে বেআইনি কাজ করছে, সে কিন্তু বিজেপির পদে থাকলো বিজেপি না, এটা মনে রাখবেন। আজ না কাল তার পদ চলে যাবে। কারণ এই পার্টিটা এমনই পার্টি যে এখানে কোনো দুর্নীতি, বেনিয়ম, পয়সা খাওয়া, পুলিশে পয়সা খাবে বা কেউ কাউকে ফাঁসিয়ে পয়সা খাবে, এটা বিজেপি পার্টির নীতি না। এটা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, যেটা আপনার গত 50 বছর ধরে দেখেছেন। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা স্বাধীন কিন্তু এই 4 তারিখে হলাম। 1947 সালে হিন্দু বাঙালিরা স্বাধীন হয় নাই। যখন কংগ্রেস চালাতো তাদের ভোট ব্যাংক ছিল মুসলিম, ও মুসলিমদের কাঁধে বন্দুক রেখে হিন্দুদের টুপি দিয়ে তারা সরকার চালাতো। 35 বছর যতটুকু চালিয়েছে, 15 বছর দিদি চালিয়েছে। কিন্তু এবার হিন্দুরা জেগেছে, হিন্দুরা একসাথে হয়েছে, তারা বুঝে গেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের টুপি দিয়েছে, ওদিক মুসলিমদেরও টুপি দিয়েছে। এই টুপি দিয়ে তারা করেছে। এবার হিন্দুরা বুঝে গেছে এই রাজ্যটা কিভাবে তৈরি হয়েছিল। এটা মুসলিম লীগ সবসময় জিতত, ইলেকশন আগেও হতো, ভারতবর্ষ স্বাধীনতার আগেও ইলেকশন হতো, সবসময় এখানে মুসলিম লীগ জিতত। তখন বাংলাদেশ আর এই বাংলা তো এক আলাদা ছিল না। 1946 সালে যখন মুসলিম লীগই জেতে, এবং মুসলিম লীগরা কলকাতা শুদ্ধ ওরা পাকিস্তানের সাথে মিশে যাওয়ার কথা, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কিছু লোক মিলে আন্দোলন করলো যে হিন্দুদের জন্যে আমরা হিন্দুরা আমরা পাকিস্তানের সাথে যাব না। সেই সময় যে আমাদের কি ছিল নামটা ভুলে গেলাম, উনি বাংলাকে ভাগ করে দিল, এটা আমাদের থাকার জায়গা হিন্দুদের। বিভিন্ন সময় কি হয়েছে, তখন কিন্তু মুসলমানরা অনেকে চলে গেছিল, জ্যোতি বসু এসে নিয়ে ঢুকালো, দিদি তো এসে একদম রোহিঙ্গা মানে ব্রহ্মদেশের মুসলমান পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। তাই আজকে আমরা হিন্দুরা এক জায়গায় হয়েছি, ব্যাপকভাবে আমরা জিতেছি, তাই তো? এবার আমরা স্বাধীন হয়েছি, তাই সেই ভয় নেই, আর সেই গুন্ডামো চলবে না। যারা এখনো হিন্দুদের ধমকি দিচ্ছে, যারা এতদিন ওই মুসলমানদের দিয়ে হিন্দুদের পিটিয়েছে, তারা কেউ হিন্দু বলে আমরা মনে করি না। আর তারা যদি না শুধরায়, তাদেরও ওই মুসলমানই বানিয়ে সেই পাকিস্তানি পাঠিয়ে হবে।
আর কিছু বলে আপনি তো ওইটুকু দেখবেন, এরপরে কিছু বলার নেই। ভয় একদম পাবেন না। দেখুন ভয় মনে মনে পেতে দিয়েছে, এমন ভাবে দিয়েছে, এমন ভয় যে মানুষের মনের মধ্যে ভয় গেঁথে গেছে। তো আপনারা এই ভয়টাকে, আমাদের স্লোগান কি ছিল, ভয় আও ভরসাই, তো সেই স্লোগান নিয়ে আমরা জিতেছি। আজকে আপনারা যদি ভয় পান তাহলে তো আপনি একটা গাছ থেকে ভয় পেতে পারেন, একটা বিড়াল থেকে ভয় পেতে পারেন, তাই না? তাহলে ভয় হচ্ছে নিজের মনের ব্যাপার। আপনি নিজে নিজেকে বোঝান আমরা ক্ষমতায়, এ রাজকুমার আমাদের একটু স্লাইড চলে এদিকে আগে বলতে চেহারা দেখলে তারা এদিকে 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 এনাকে আগে বলতে দেন এটা নিজেকে বোঝান এদিকে চলে আয় তুই আমরা ক্ষমতায়, তাই তো? হুম যেসব কথা বলছেন পুরনো কথা, আজকের কথা বলুন। ওরা ওই আকাশগুলো না করলে ব্যাপকভাবে জনতারা কি আমাদের ভোট দিয়ে জিতাতো? ওরা আকাশ করেছে বলে আমাদের সাহায্য করেছে, ওরা আমাদের ক্ষতি করে নাই, ওরা নিজেদের ক্ষতি করেছে, তাই না? আজকে তারা পালা বেড়াচ্ছে, আর জীবনে তারা উঠতে পারবে না। তারা যদি আকাশগুলো না করতো, ভালো কাজগুলো করতো, তাহলে তো আমাদের লোকে ক্ষমতায় আনতো না, আনতো? তাহলে তো তারাই তো আমাদের উপকার করে দিয়েছে। তো তারা এখন চলে গেছে, তাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাই না? এবার ইনি কিছু বলবে, দিদি কিছু এই দিকটা চলে আসেন, এই দিকটা এইখানটা এখানে আমি আরো কথা, এই জায়গাটা আমাদের স্পেশাল টার্গেট। এই শ্যামনগর কোপার, শ্যামনগর কোপার হিজুলি, এখানে গত আমি যতদিন সরকার রয়েছি, আমিও রানাঘাট কলেজেও পড়েছি, তখন থেকে যে গুন্ডারা এখানে গুন্ডামি করেছে, অসম্ভব অত্যাচার করেছে, আর এখানকার মানুষদের কিভাবে অত্যাচারিত হয়েছে আমি কলেজ লাইফ থেকেই জানি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি এই বিধানসভারই লোক। এই বিধানসভার ইতিহাস আমার থেকে অন্য লোকে বেশি জানে না। ভাই আর আমার বয়সটা একটু হয়েছে তো না, কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি এই বিধানসভাটাকে। তো সেই গুন্ডারা